বাংলাতে একাধিক দল রয়েছে এবং বিজেপির দল যদি বলা যায় আইএসএফ রয়েছে, তারপরে কংগ্রেসে কেন জয়েন করলেন? দেখুন, কংগ্রেস হচ্ছে একটা জাতীয় দল, ওটা দেশের জন্য কাজ করছে। দেশ যখন সংবিধানের বিরুদ্ধে কাজ হচ্ছে দেশে, সংবিধান বাঁচানোর জন্য কংগ্রেস নেমে পড়েছে গোটা দেশে। একটা জাতীয় দল হিসেবে দেশকে বাঁচানোর জন্য, আমার রাজ্য তো পরে, আগে দেশকে তো বাঁচাবো, নাহলে রাজ্য থাকবে কোথায়? তো দেশকে বাঁচানোর জন্যে একমাত্র আরএসএস বিজেপির প্রতিদ্বন্দ্বী এবং শত্রু হিসেবে লড়াই করে যাচ্ছে মানুষের জন্য, সেটা হচ্ছে রাহুল গান্ধীজি এবং কংগ্রেস। এই কংগ্রেসের লড়াইয়ে সারা রাজ্যে আমি দেখেছি, যখন আমরা আন্দোলন করেছি বিভিন্ন বিষয়ে, দেশের বিভিন্ন আইন পাস হচ্ছে, দলিত, আদিবাসী, সংখ্যালঘু সমস্ত সম্প্রদায়ের মানুষ নিপীড়িত, নির্যাতিত হচ্ছে। আমরা তখন আমাদের রাজ্যের একটা যে সরকার চলছে, ধর্মনিরপেক্ষ সরকার, তারাও দেখবেন আরএসএসের থেকে এক ধাপ এগিয়ে ধর্মের সুশ্রী দিয়ে রাজনীতি করছে। এটা আমরা সংখ্যালঘুরাও বুঝে গেছি। এবং আপনারা জানেন, আজকে আমি কংগ্রেস আসার পিছনে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনারা আপনাদের অকাপ আন্দোলন করবেন, দিল্লি চলে যান। আজকে মুখ্যমন্ত্রী 100 দিনের টাকা না পেলে মাথায় কাজ হয় না, কারণ নেতারা টাকাটা চুরি করে খাবে, ওনার ঘুম হয় না, যে কারণে ওই জন্য উনি দিল্লি গিয়ে আন্দোলন করেন, রাজ্যেও আন্দোলন করেন। ওষুধের মূল্যবৃদ্ধি হলে আন্দোলন হয়, কেন? ওষুধের ডুপ্লিকেট ওষুধ এখানে তৈরি হয়। অনেকবার দেখলেন কত যে বিলত্তমা নিয়ে, আমার ঘরের মেয়ে চলে গেল, বোন চলে গেল, শিক্ষকরা রাস্তায় শুয়ে পড়েছে। তো এই যে আজকে সমাজের অধঃপতন, সমাজ শেষ হয়ে গেছে, জাতি শেষ হয়ে গেছে, আত্মা শেষ হয়ে গেছে, আজকে সেই জায়গায় আমার লড়াই মানুষের লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই। এবং আমি মনে করি যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, সব কিছু তো রাজ্যে ওনার অনুপ্রেরণায় হয়, তা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলার মানুষ ওনার কথা মতো আগামী দিন, আমরা দিল্লিতে যেতে বলেছিলেন, আমরা দিল্লির একটা হাত ধরে, শক্ত জাতীয় স্তরের হাত ধরে আমাদের আন্দোলন করে আমাদের অধিকার আমরা বুঝে নেব। এবং সাধারণ মানুষকে বলবো, আপনারা আপনাদের অধিকার, সে যে সম্প্রদায়ের হন, আপনারা প্রত্যেকের অধিকারকে আদায় করার জন্য ছুটে আসুন। মাইনরিটিদেরকে বলবো, আপনাদের কবরস্থান বাঁচানোর জন্য, আপনাদের মসজিদ বাঁচানো, মাদ্রাসা বাঁচানোর জন্য যে লড়াই আজকে আমরা করেছিলাম, তখন দিল্লি যাওয়ার কথা শুনতে হয়েছিল। আমি কংগ্রেস পরিবারে যুক্ত হয়ে, আমার পাশে আমাদের অভিভাবক প্রেসিডেন্ট আছেন, এবং দিল্লি থেকেও বলা হয়েছে আমাদের এই দল মানুষের স্বার্থে যত রকম আন্দোলন এবং অকাপের বিরুদ্ধেও আমাদের দল আন্দোলন করছে। এবং আগামীতে আমরা মাটিকে আমরা আপনাদের সঙ্গে আন্দোলন করব, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা কখনো আমাদের কোনো মানুষের, মজলুম মানুষের, দুঃখী মানুষের, সংখ্যালঘুদের মসিয়া বলা হয় তৃণমূল কংগ্রেসকে, সেই তৃণমূল কংগ্রেসকে কেন ছুঁড়ে ফেলছে না? সংখ্যালঘুদের মসিহা বলা হয়। মসিয়া বলা হয়, এটা আপনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন। আমরা তো গরু, সংখ্যালঘুরা তো গরু, এর তো ভালো কোনো এদের ডেজিগনেশন বা ভালো কোনো নাম নেই। এটা গরুর সঙ্গে তুলনা করছে, তাই এদের আর কবে ঘুম ভাঙবে? তো এখন ঘুম ভাঙার সময় হয়েছে। গরু থেকে একটু মানুষ হওয়ার চেষ্টা করুন, আর মানুষ হয়ে আপনাদের জবাবটা দিন, তাহলে উনি গরু কি মানুষ সেটা উনি প্রমাণ করবেন। 26-এর লক্ষ্যে আপনাদের কি প্রস্তুতি আছে? আমরা কাজ করছি, মানুষের আহ্বান করছি, মানুষ আসবে, খুব ভালো রেজাল্ট করেছে। অন্যান্য দলও 26-এর লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। আগামী গতকাল এক জায়গা হলো কংগ্রেস, সিপিএম এবং আমার জয়নিং আজ, দলের সিদ্ধান্ত আছে, কালীগঞ্জ নির্বাচন আছে, উপনির্বাচন। আমরা চেষ্টা করছি। আমি প্রথম আজকে রাজ্য অফিসে এলাম, আমি এর আগে দিল্লিতে গেছিলাম, হেড অফিসে আমাদের প্রেসিডেন্ট সাহেব ছিল, আমি এসছি। আমরা জোট হওয়ার বিষয়ে আপনি কতটা খুশি? কুণাল ঘোষ তো কারোর সঙ্গে সম্পর্ক নেই, মাঠে ওই মানে ছুরি দিয়ে আগ কাটে না কাস্তে দিয়ে, ওটা জানে না, মানুষের সঙ্গে ওনার সম্পর্ক নেই। আর ওনার নামের আগে লোকে দুটো অক্ষর লাগায়, আপনারা জানেন কোথায় ছিল। তো ওই জন্য ওনার নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ওনার সেকেন্ড অন কমান্ড অভিষেক ব্যানার্জি আমার বাড়িতে দেখা করে এসছে, মমতা ব্যানার্জি আমাকে চেনে, তিনি নিজে ইন্ডিভিজুয়ালি আমাকে ডেকেছেন। আমাকে সবাই চেনে, উনি চেনেন না। এবং এটা পরিষ্কার করে দেয়, আমি মাইনরিটিদের আবার বলছি, পশ্চিমবাংলার মাইনরিটি সংখ্যালঘু মানুষদের বলছি যে আজকে যারা মুসলিম সংখ্যালঘু তোষণের রাজনীতি করে, তারা আজকে বসিরহাট দরবার শরীফ ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম তীর্থস্থান। তারা এত দরদ দেখায় সংখ্যালঘুদের, ভোটের সময় তার নেতৃত্ব আমার বাড়ি চলে যায়, আজকে বলছে চিনি না, তার মানে এরা ভোটটা নেওয়ার জন্য যায়, বাকি টাইম এদের কোনো প্রয়োজন হয় না। এটা তার প্রমাণ করে। থ্যাংক ইউ ভাইয়া।